love, 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 love. প্রিয় ভিউয়ার্স যারা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর ফার্স্ট অংশ অবশ্যই দেখে আসছেন। এটা কিভাবে মেক করা হয়। টিকটকে ইদানিং ট্রেন্ডিং চলছে যে ভিডিওর ফটো ভিডিও এডিটিংয়ের ফার্স্টে যে ভিডিওগুলো ইউজ করা হচ্ছে, কিন্তু ইউটিউবারে সে ভিডিওগুলো ইউজ করছে, ভিডিও লিঙ্ক দিচ্ছে, কিন্তু ভিডিওগুলো কিভাবে মেক করা হয় সেই টিউটোরিয়াল নেই। এটারই টিউটোরিয়াল হবে। এটা আমি অ্যাপসে ইউজ করছিলাম, সেজন্য এটা ছিল অ্যাপসে ঢোকার পর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমি ইউজ করছি। অ্যাপসে ঢোকার পর এমন ইন্টারফেস আসবে, এখানে উপরে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখানে দেখুন হচ্ছে ভিডিওতে থাকবে সাইডে ফটো থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড একটা ইউজ করব। ব্ল্যাক একটি ফটো ইউজ করে নিলাম। ফটো ইউজ করার পর এরপরে হচ্ছে এখান থেকে এটা আপনি কত বড় করতে চান তত বড় করে নিতে পারেন। বাট আমি এখানে অডিওতে ঢুকে অডিও নিব, সরি টেক্সটে নিব। সাইডে দেখুন টেক্সট আছে, টেক্সটের সাইডে দেখুন হচ্ছে টেক্সটে ঢোকার পর টেক্সট বা সাইডে আছে টেক্সট টেমপ্লেট। টেক্সট টেমপ্লেটে দেখুন এখানে কিন্তু সুন্দর সুন্দর টেমপ্লেট পাবেন, যেগুলো হচ্ছে ইউজফুল বা আপনি ইউজ করতে পারবেন। কিন্তু আমরা অ্যাড টেক্সটে গিয়ে নিউ টেক্সট নিব। দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনি টেমপ্লেটগুলো পাবেন, যেগুলো হচ্ছে অ্যানিমেশন আকৃতির আছে। এগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন আপনার মন মতো। বাট এখানে টিক মার্কে দিয়ে এখানে হচ্ছে সাইডে যে অ্যাড টেক্সট আছে, অ্যাড টেক্সটে গিয়ে আমরা হচ্ছে টেক্সট নিয়ে কাজ করব। কিন্তু সাইডে যদি এখানে দেখুন এখানে টেক্সটটা আসছে, এখানে আপনি কাঙ্ক্ষিত টেক্সটটা লিখতে পারেন। আমি একটি টেক্সট লিখে দেবো। সরি, টেক্সট লেখার আগে এখানে টিকমার্কে ক্লিক করে সাইডে সাউন্ড অডিও বলে একটা অপশন আছে, অডিওতে ক্লিক করে সাউন্ডে যাবেন। সাউন্ডে যাওয়ার পর এখান থেকে সেকেন্ড নাম্বার অপশনে যাওয়ার পর এখান থেকে দেখুন ভিডিও সাউন্ড আছে, ভিডিও সাউন্ড এক্সপোর্ট, ভিডিও সাউন্ড, সাউন্ড অফ ভিডিও। এখানে গিয়ে আমি একটি ভিডিও এখানে এক্সপোর্ট করব। এখানে এক্সপোর্ট ইনপুট করলে দেখুন এখান থেকে কিন্তু ভিডিওটা অডিও হয়ে গেছে। এটা আমি এখন সেভ করে সেট করে নিলাম। সেট করে এটা আমি একটু শুনবো। শুনে দেখুন হচ্ছে প্রথম যেটা ছিল সেটাই সাধারণত এ পর্যন্ত আমি কেটে নিব। কেটে নেওয়ার পর শেষে যে অংশটা, সে অংশটা আমি হচ্ছে ডিলিট করে দেব। নামে অবশ্যই লেয়ারের নামে শেষে যে নামটা থাকবে সেটা ডিলিট করে দিতে হয়। আপনি যদি নতুন এসে থাকেন ওইটা অবশ্যই ডিলিট না করলে কিন্তু আপনার ভিডিওর শেষে নামটা থেকে যাবে, অ্যাপসের নামটা থেকে যাবে। এখন হচ্ছে আমরা অ্যাড টেক্সটে গিয়ে এখান থেকে অ্যাড টেক্সটে গিয়ে আমরা কিছু লিখব। এখান থেকে আমি আমার নামের দুইটা অক্ষর লেটার লিখে দিলাম, সেটাই স্টাইল করলাম। বাট এখানে বাংলা আছে, আমি ইংলিশ, এখানে কিন্তু বাংলা হয় না। যে মিউজিকটা আমরা অ্যাড করলাম এই মিউজিকে যেটা হবে সেটা আমরা লিখলাম। এটাই কিন্তু আছে, যেটা ট্রেন্ডিং আপাতত চলছে। এখানে এটা লেখার পর এটা হচ্ছে আমরা হচ্ছে ছোটো করে নিলাম, বাট ছোটো পরে করে আগে হচ্ছে এটা অ্যানিমেশন আউট অ্যানিমেশন। দেখুন এখানে সিলেক্ট করা থাকলে নিচে দেখুন স্টাইলস আছে। টেক্সটটা সিলেক্ট করার পর নিচে স্টাইল থাকবে। স্টাইলে আসার পর এখান থেকে আপনি ফন্ট ইউজ করতে পারবেন, সাইডে ইফেক্ট ইউজ করতে পারবেন। সাধারণত ফন্টে এসে আমরা এখান থেকে আপনার মন মতো কাঙ্ক্ষিত যে স্টাইলের ফন্ট আপনার ইউজ করতে মন চাই, যেটার উপর ক্লিক করবেন ফন্টটা, আমি এই ফন্টটা রেখে দিলাম। তারপর আবার টিক মার্ক দিলাম, আবার স্টাইলে এসে গেলাম। এরপর দেখুন 3 নম্বরে ইফেক্ট আছে, ইফেক্টে গেলাম। এখানে কিন্তু সুন্দর সুন্দর ইফেক্ট আপনি পাবেন। অবশ্যই এই অ্যাপসটা ইউজ করার সময় নেট কানেক্ট থাকতে হবে। দেখুন এটার উপর ক্লিক করলাম, এটা এখনও ডাউনলোড করা হয়নি, এই জন্য এখনও লোডিংয়ে আছে দেখা যাচ্ছে, কিন্তু ওটা পরে ডাউনলোড হয়ে গেছে। ওটা ইউজ করলেও করতে পারি, কিন্তু আমি একটা আমার কাঙ্ক্ষিত আমার মন মতো করে নেব। আপনি আপনার মন মতো একটি ইউজ করে নেবেন। বাট আমি এটা ইউজ করলাম। এটা এখন হচ্ছে স্টাইল, আবার স্টাইলে গিয়ে শেষে দেখুন অ্যানিমেশন আছে। অ্যানিমেশন এখানে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, কম্বো, মানে ভিডিও চলাকালীন কম্বো যেটা বলে। বাট ইন অ্যানিমেশন একটা ইউজ করবো আমরা। এটা ইউজ করে দেখি এটা কেমন লাগে। এটা আপনি যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট পাবেন আপনি। দেন এখান থেকে সুন্দর একটি ইফেক্ট আমরা ইউজ করব আমার মন মতো। দেখুন এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, এটা আমি ইউজ করতে পারি। এটা আমি ইন অ্যানিমেশন ইউজ করে নিলাম। এখান থেকে ইন অ্যানিমেশন শেষ হলে টিক মার্কে দিয়ে আবার এখান থেকে আবারও স্টাইল, নিচের দিকে স্টাইল, একবারে স্টাইল দিয়ে থেকে এখান থেকে সব কাজ করতে পারেন, কিন্তু আলাদা আলাদা করে দেখলাম। এখন আমরা আউট অ্যানিমেশন নেব। এখান থেকে আউট অ্যানিমেশন, অবশ্যই আমার নেট গতি দুর্বল দেখে এখান থেকে কিন্তু এগুলো আনলোড হচ্ছে না। আপনার নেট গতি ফাস্ট হলে খুব দ্রুতই আপনার এগুলো ইনস্টল আর ডাউনলোড হবে। খুব একটা নেট লাগে না, কিন্তু আমার নেট স্পিড একটু দুর্বল। বাট এখান থেকে আমি একটি পছন্দ মতো আউট অ্যানিমেশন ইউজ করে নিব, যে কোনো একটি। এখানে কিন্তু অনেক পাবেন দেখছেন, কিন্তু
অনেক আউট অ্যানিমেশন, ইন অ্যানিমেশন সব পাবেন। এখান থেকে আমি একটি ইউজ করে নেব যেটা আমার কাছে একটু দেখার মতো, এমন একটি অ্যানিমেশন আমি নিয়ে নেব। দেখুন এখানে কিন্তু ক্লিক করার সাথে সাথে কাজ হয়ে যাচ্ছে, তার মানে এত দ্রুত কাজ হয় কিন্তু নেট সমস্যার জন্য। এটা দুই দিক থেকে বাড়িয়ে দেবো, ইন এবং আউট সমান সমান করে দেবো, যাতে আসতেও যত সময় যেতেও তত সময় ভিডিওটা একটা সৌন্দর্য থাকে। এখান থেকে দেখুন এটা আসছে, কিন্তু মিউজিকের সাথে মিলছে না। মিউজিকের সাথে মেলানোর জন্য একটু ছোট করে দিলাম, বাট আমার মিউজিক শুনে মিউজিকের সাথে মেলানোর জন্য দেখুন এই পর্যন্ত। বাট মিউজিকটা আমরা কাটবো না, যেহেতু অনেকটা গ্যাপ আছে। এখান থেকে আমরা কিন্তু দেখেই বুঝতে পারছি যে এত সেকেন্ড বা এত সেকেন্ড, এত 1 সেকেন্ড এত পয়েন্ট লাগবে। এটা একটু ছোট আছে, একটু বড় করে দেবো, ব্যাস আমার আন্দাজে হয়ে গেছে। আপনি আন্দাজে এখান থেকে দিয়ে দিবেন বা নেক্সট ভিডিও ফলো করতে পারেন। এখানে আমার সাউন্ড পর্যন্ত আমি রেখে এখান থেকে নিচে দেখুন কপি অপশন আছে, কপি করলাম, এটা হচ্ছে এরপরে নিয়ে দিলাম। সবগুলা সেম অ্যানিমেশন থাকবে। এখান থেকে এটাও কপি করলাম, এরপরে নিয়ে গিয়ে দিব। দেখুন কপি করে এখান থেকে আপনার পর্যায়ক্রমে কপি করে আপনি সাইডে দিতে থাকুন। দেওয়া শেষ হলে পরে আবার আমরা কাজ করি। এখানে আমি দিয়ে শেষ করে দিই। আমাদের সবগুলো দেওয়া শেষ, কিন্তু টেক্সটগুলো একটু ছোট হয়েছে। এটা আমরা সিলেক্ট করে প্রতিটাই হচ্ছে একটু বড় করে দেবো। যদি ফার্স্ট অফ অল আমরা বড় করে নিতাম তাহলে কিন্তু এখন বড় করা লাগতো না, বাট আমরা এখন হচ্ছে সময় লাগলো, আমরা এখন একটু বড় করে দিই যাতে সুন্দর লাগে। সব করে আমরা বড় করে দিই। এখান থেকে আমাদের বড় করা শেষ হলে এখান থেকে আমরা টিকমার্ক দিয়ে এখানে দেখুন নিচের দিকে ইফেক্ট নামে একটি অপশন আছে। এখান থেকে ইফেক্টে গিয়ে এখান থেকে ভিডিও ইফেক্টে গিয়ে আমরা বেশ কয়েকটা ইফেক্ট ইউজ করব। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে মুড থেকে একটা ইফেক্ট ইউজ করব, তারপর পার্টি থেকে একটা। দেখুন এখানে আলাম হচ্ছে লাভের পর মুডে এসে এখান থেকে আমি একটি প্রজাপতির ইফেক্ট ইউজ করেছি, যেটা দেখুন এটা প্রজাপতিটা সিলেক্ট করলে এটা অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে। এটা যে আমি ভিডিও ফুল স্ক্রিন করে ফুল ভিডিও করে দিলাম। এখন আবারও টিক মার্কে দিয়ে আবারও ভিডিও ইফেক্টে গিয়ে এখান থেকে পার্টি থেকে এখন একটি ইফেক্ট ইউজ করব। সাইডে টাচ করে একটি পার্টিতে চলে যাব। পার্টিতে যাওয়ার পর দেখুন এখানে এই ইফেক্টটা ইউজ করলাম আমি। ইউজ করার পর এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম। এখন ফুল ভিডিওতে ইফেক্টটা ইউজ করে দিলাম। এখন আমি ভিডিওটা কন্টিনিউ করার পর দেখুন এখন কিন্তু অনেক সুন্দর লাগছে। এটা এখন সেভ করতে হবে। উপরের দিকে দেখুন একটা তীর চিহ্ন আছে, এর উপর ক্লিক করলে এটা সম্পূর্ণ 100% হলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।